করতেছে, যারা ওই সুরের বাচ্চাদেরকে এখনো সাপোর্ট করতেছে, তারা কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায়। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি এখনো মানুষের মনে তাজা। সেই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল দেশ জুড়ে। কিন্তু সেই শোকের আবহেই যখন একজন চিকিৎসক তাকে ছেঁচড়া, টোকাই বা সন্ত্রাসী বলে সম্বোধন করেন, তখন তা ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় জনমনে। কেমনে ফেসবুকে তারা এই ধরনের পোস্ট দিতে পারে? আমার ভাই ন্যায় চাইছে। আজ আমরা জানবো সেই ঘটনার বিস্তারিত এবং অভিযুক্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার তাজিন আফরোজ শাহর ভাগ্যে কি ঘটল। 18 ডিসেম্বর বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখ ওসমান হাদি ইন্তেকাল করেন। তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন অনেকেই শোক প্রকাশ করছিলেন, ঠিক তখনই নিপুণ হাজরা নামের এক ব্যক্তির পোস্টে মন্তব্য করেন সাভারের এনাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ অধ্যাপক ডাক্তার তাজিন আফরোজ শাহ। সেখানে তিনি কেবল তাকে অসম্মানী করেননি, বরং অত্যন্ত কুরুচিতপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, ওসমান হাদি একজন ছেঁচড়া, টোকাই ও সন্ত্রাসী। শুধু তাই নয়, তিনি দাবি করেন হাদি দেশকে ধ্বংস করেছেন এবং তার প্রতি কোনো সহানুভূতি থাকা উচিত নয়। বিতর্ক এখানেই থেমে থাকেনি। পোস্টের উত্তরে নিপুণ হাজরা যখন বলেন যে কারো মৃত্যু এভাবে কাম্য নয়, তখন ডাক্তার তাজিন আরো কঠোর ভাষায় মন্তব্য করেন। তিনি লিখেন, না, অয়েল ডিজার্ভো। তিনি আরো উল্লেখ করেন যে ওসমান হাদি 72 নম্বর বঙ্গবন্ধু ভবন ভাঙার কারিগর ছিলেন, তাই তার মৃত্যুতে তিনি দুঃখিত নন, বরং উল্টোটি। একজন চিকিৎসকের কাছ থেকে এমন মন্তব্য আসার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার ভয়াবহতা আঁচ করতে পেরে দ্রুত ব্যবস্থা নেয় এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। 19 ডিসেম্বর শুক্রবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে ডাক্তার তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। নোটিশে স্পষ্ট বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় তাকে মেডিসিন বিভাগের অধ্যাপকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে আগামী 7 কর্মদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না। শুধু এটি প্রশ্ন নয়, অভিযোগ উঠেছে এর আগেও জুলাই গণ অভ্যুত্থান এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করেছেন এই চিকিৎসক। একজন চিকিৎসকের কাজ যেখানে মানুষের সেবা করা এবং মানবিকতা লালন করা, সেখানে একজন মৃত যোদ্ধাকে নিয়ে এমন আক্রমণাত্মক ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সাধারণ মানুষ এবং শহীদ পরিবারের সদস্যরা। এখন প্রশ্ন উঠেছে নৈতিকতা নিয়ে। ডাক্তার তাজিন আফরোজ শাহ, যিনি একজন প্রফেশনাল চিকিৎসক এবং একটি মেডিকেল কলেজের অধ্যাপক, তার কাছ থেকে কেন এমন মন্তব্য এলো, যেখানে একজন চিকিৎসকের শপথই হলো দলমত নির্বিশেষে মানুষের সেবা করা এবং মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা রাখা। অথচ ডাক্তার তাজিন ওসমান হাদিকে টোকাই বলে সম্বোধন করেছেন। একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এই ধরনের ভাষা কেবল তার নিজের ব্যক্তিত্বকেই নয়, বরং তার পেশার মহিমাকেও প্রশ্নবিদ্ধ করে। ওসমান হাদির মৃত্যু ছিল অত্যন্ত বেদনাদায়ক। 18 ডিসেম্বর যখন খবরটি আসে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার নিস্তব্ধ হয়ে যায়। সবাই তার আত্মার মাগফিরাত কামনা করছিলেন। এমন সময় যখন কোনো মৃত ব্যক্তিকে নিয়ে আনন্দ প্রকাশ করা হয় বা তাকে অপমান করা হয়, তখন তা কেবল একটি রাজনৈতিক বিরোধ থাকে না, তা অমানবিকতার চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। ডাক্তার তাজিন তার কমেন্টে বলেছেন, সে জিরো সিম্প্যাথি পাওয়ার যোগ্য। এই কঠোর বাক্যগুলোই আজ তাকে প্রশাসনিক শাস্তির মুখে দাঁড় করিয়েছে। এই ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই সাভার সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদে ফেটে পড়েন। তারা দাবি তোলেন, এমন মনোমানসিকতার মানুষ ভবিষ্যৎ চিকিৎসকদের শিক্ষক হতে পারে না। এটি একটি দৃষ্টান্ত যে আপনি যেই হন না কেন, শহীদদের এবং মৃত ব্যক্তিকে নিয়ে উপহাস করার সুযোগ আধুনিক বাংলাদেশে নেই। এদিকে ওসমান হাদির ওপর সরাসরি গুলি চালানো সেই ফয়সাল, প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ফয়সাল ছিল একটি বিশেষ রাজনৈতিক দলের উগ্রপন্থী ক্যাডার। গোয়েন্দা তথ্য অনুযায়ী ঘটনার দিন ফয়সাল নিজের মোটরসাইকেলের পেছনে বসে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে এটি একটি কন্ট্রাক্ট কিলিং বা ভাড়ায় করা খুন ছিল। ফয়সালের সাথে আরো 2 সহযোগী ছিল যারা মোটরসাইকেল চালানো এবং ব্যাকআপ দিতে সাহায্য করছিল। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে গতরাতে রাজধানীর এক গোপন আস্তানা থেকে ফয়সাল এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা ডিবি হেফাজতে রয়েছে। আদালত আজ তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সব বেরিয়ে আসছে। ফয়সাল স্বীকার করেছে যে তাকে মোটা অঙ্কের টাকা এবং বিদেশে পালিয়ে যাওয়ার নিশ্চয়তা দিয়ে এই খুনের দায়িত্ব দেওয়া হয়েছিল।
পুলিশ এখন সেই মাস্টারমাইন্ড বা পেছনের মূল হোতাদের খুঁজছে যারা এই হত্যার পরিকল্পনা করেছিল। ফয়সালের এই জঘন্য অপরাধের পর তার পরিবার এখন লোকচক্ষুর অন্তরালে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই খুনের পর কোনো ছাড় দিতে নারাজ। সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানা হয়েছে, জুলাই আন্দোলনের বীরদের ওপর যে কোনো হামলা দেশের সার্বভৌমত্বের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। পুলিশ প্রধান আইজিপি জানিয়েছেন, খুনি ফয়সালের সাথে কাদের যোগাযোগ ছিল, তাদের ব্যাংক ট্রানজ্যাকশন এবং মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে। ইতোমধ্যে আরও 5 জনকে সন্দেহের তালিকায় রেখে রিমান্ডে আনা হয়েছে। দেশের সীমান্ত এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যাতে কোনো খুনি দেশ ত্যাগ করতে না পারে। এদিকে ওসমান হাদির মৃত্যুর পর থেকে সারা দেশ যেন এক রণক্ষেত্র পরিণত হয়েছে। রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব এবং উত্তরা এলাকায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিচার দাবি করছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতেও চলছে বিক্ষোভ। ইনকিলাব মঞ্চের সমর্থকরা আজ সারা দেশ গায়েবানা জানাজা এবং কালো পতাকা মিছিল পালন করেছে। সাধারণ মানুষ ডাক্তার তাজিনের মতো যারা খুনিদের পরোক্ষ সমর্থন দিচ্ছেন তাদের সামাজিক ও প্রশাসনিক বয়কটের ডাক দিয়েছে। মানুষের একটাই দাবি, ফয়সালের মতো ঘাতকদের যেন প্রকাশ্য ফাঁসি দেওয়া হয়। বর্তমানে দেশে এক থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস নিজে ঘোষণা দিয়েছেন, হাদির খুনিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জুলাই যুদ্ধের এই বীর শহীদকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি তার প্রতি জাতির পরম শ্রদ্ধা। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোনো দলের উস্কানিতেই কান না দিয়ে ন্যায়ের দাবিতে অনড়। এই খুনের পর দেশের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সবার নজর এখন আদালতের দিকে। ওসমান হাদির রক্ত কি বৃথা যাবে, নাকি ফয়সালের ফাঁসির মাধ্যমে বাংলাদেশের এক নতুন ইতিহাস লিখবে? জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে। ওসমান হাদির মতো তরুণদের আত্মত্যাগ এই নতুন বাংলাদেশের ভিত্তি। সেই বীরদের সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সাধারণ মানুষ এবং জুলাই আন্দোলনের সাথে জড়িতদের দাবি এখন স্পষ্ট। তাদের প্রথম এবং প্রধান দাবি হলো, ডাক্তার তাজিনকে কেবল সাময়িক অব্যাহতি নয়, বরং তার মেডিকেল লাইসেন্স, বিএমডিসি রেজিস্ট্রেশন চিরতরে বাতিল করতে হবে। জনগণের মতে একজন চিকিৎসকের নৈতিক স্খলন ঘটলে তিনি আর এই মহান পেশায় থাকার যোগ্যতা রাখেন না। দ্বিতীয়ত, তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের দাবি উঠেছে। মানুষ জানতে চায় কেন তিনি একজন খুনিকে সমর্থন দেওয়ার মতো কথা বললেন। তার এই মন্তব্যের পেছনে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বা উস্কানি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য ডিবি পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ ছাত্র জনতা। পরিশেষে ডাক্তার তাজিন আফরোজ শাহর এই ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি সতর্কবার্তা। শিক্ষা বা পদমর্যাদা থাকলেই মানুষ হওয়া যায় না, তার জন্য প্রয়োজন বিবেক। ওসমান হাদি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ এবং ইনকিলাব মঞ্চের সেই সাহসী চেতনা কোটি তরুণদের মধ্যে বেঁচে আছে। একজন তাজিন হয়তো তাকে অপমান করেছেন, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা প্রমাণ করে ওসমান হাদি ছিলেন সত্যিকারের জনগণের প্রতিনিধি।